হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি পুষ্পা। আমার নিউ ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আমার নতুন ভিডিও আমি শুরু করতে চলেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2025 সালে 30শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল এই দীঘার জগন্নাথ মন্দির। তাই দীঘার নিউ চমক দেখার জন্য বেশি দেরি না করে চলে আসলাম মন্দির দর্শন এবং জগন্নাথ দেবের দর্শনের জন্য। পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা মানেই আমরা জানি সমুদ্র সৈকত। এখন সমুদ্র সৈকতের আনন্দের উপভোগ করার পাশাপাশি একই খরচে আপনারা দীঘার নিউ চমক দেখতে চলে আসুন এই জগন্নাথ মন্দিরে। ঢুকে গেছি আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে। এটা হলো মেন গেট। তো এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা এই জগন্নাথ মন্দিরের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আপনাদেরকে রাত্রে আসতে হবে। এখানে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন সন্ধে নামা মাত্রই এখানে চলে আসবেন। তো এই যে আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির, এই জিনিসটি আপনারা অবশ্যই উপভোগ করবেন। আর দিনের বেলা দেখলে যতটা ভালো লাগবে তার থেকে দ্বিগুণ বেশি ভালো লাগবে এই রাত্রেবেলা আসলে। তো আমরা রাত্রেবেলা আসলাম এই আলোকসজ্জায় সজ্জিত অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। দারুণ সুন্দর লাগছিল এই পরিবেশটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী এখানে জমায়েত হয়েছিল। তার মধ্যে থেকে ভিড়ের মধ্যে দেখার মজাই একটা আলাদা। তার মধ্যে থেকে আমরা সেকেন্ড দরজার মধ্যে প্রবেশ করলাম। তো এখানে 3-4টে মন্দির আছে, মানে একসাথে জয়েন করা, এক একটা পর এক একটা দরজা দিয়ে বা গেট দিয়ে আপনারা ঢুকতে হবেন। তো সেকেন্ড গেটে ঢুকে আমরা এই ভিতরের এই দৃশ্যটা দেখলাম। আমাদের কপাল খারাপ, মন্দিরের গেটটি বন্ধ ছিল, যার জন্য আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি। তো মন্দিরটা পুরোটাই ঘুরেছি। এবার তৃতীয় গেট দিয়ে প্রবেশ করলাম। ভিতরের দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন। এবার 4 নম্বর গেট দিয়ে আমরা মেন যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের ভিতরে প্রবেশ করব। আবারও গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। দেখা যাক ভিতরে কি আছে। আপনারা যারা আসেননি, আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ভালোভাবে মন্দিরটি ঘুরে দেখে নিন আমার ভিডিওর মাধ্যমে। তো ভিতরটাও কিন্তু একই রকমের, সব ভিতরে গোলাকার মতন এরকম উপরটা করা রয়েছে। নিচে কিন্তু একটি কৃষ্ণ ঠাকুর শুয়ে আছে, জলে পঞ্চমুখ সাপ যেমন করে শুয়ে থাকে এরকম একটি মূর্তি করা আছে। তো ভিতরে তেমন কিছু নেই, ভেতরটা পুরো ফাঁকা। দেয়ালে যে কার্যগুলো করা রয়েছে অসাধারণ সুন্দর, নিখুঁতভাবে যে কার্যগুলো করেছে। ভিতরটা ফাঁকা ছিল, একটা করে জগন্নাথ ঠাকুর বা এখানে যেমন রয়েছে কৃষ্ণ ঠাকুর শুয়ে আছে। তো এখান থেকে আবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, মন্দিরটা আবার শেষ। এই মন্দিরে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানে কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই। কোনো জায়গায় কোনো রকম দক্ষিণা বা কোনো টাকা দিয়ে এখানে এন্ট্রি বা কোনো কিছু এখানে নেই। টাকা পয়সা কোনো কিছু লাগবে না। জুতো রাখার পরেও আমাদের জুতোর ওখানে টাকা নিল না। খুব ভালো লাগলো এই নিয়মটি। আপনারা জগন্নাথ দেবকে পুজো দিতে চাইলেও কিন্তু পুজো দিতে পারবেন। বাইরে ডালা বিক্রি হচ্ছিল, বাট আমরা এমন টাইমে গেছিলাম মন্দিরের যে মেন দরজাটাই বন্ধ ছিল, যার জন্য আমরা পুজো দিতেও পারিনি, ঠাকুরকে দেখতে পারিনি, যেহেতু পুজোটাও দিতে পারিনি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।